অর্থমন্ত্রী বললেন যে আমার এই বাজেট ব্যবসার পরিবেশকে সহজ করার জন্য বাজেট দিয়েছি। ব্যবসায়ীদের কি বাংলাদেশ না, বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বস্তরের বাংলাদেশ। আপনি ব্যবসায়িক পরিবার, তাই ব্যবসায়ীদের জন্য বাজেট দিয়েছেন, বাংলার মানুষের জন্য বাজেট দেন নাই। তাই আজকে আমি সাইফুর রহমান মরহুম ওনাকে সরছি। উনি যখন বাজেট দিতেন তখন অপোজিশন লিডারদের কাছে টেলিফোন করতেন। আমি অর্থ মন্ত্রণালয়ে 2001 সালে কাজ করেছি। আমাদের সাথে আমাদের মুশফিকুর রহমান, যিনি অর্থ মন্ত্রণালয়ে এইবারে সভাপতি হয়েছেন, উনিও ওনার সাথে আমরা কাজ করেছি। আমরা দেখেছি বাজেট যখন বক্তব্য পেশ করা হতো এর আগেই উনি অপোজিশন লিডারের সাথে কথা বলতেন, বাজেট তৈরির ব্যাপারে সহযোগিতা চাইতেন। এইবারের বাজেট যারা তৈরি করেছেন এরা কারা? এরা কি 36শে জুলাইয়ের চেতনাকে ধারণ করেন? না। যারা বাজেট তৈরি করেছেন, অতীতে যেভাবে বাজেট তৈরি করেছেন 18 বছরে যারা স্বৈর শাসক ফ্যাসিস্ট, তাদের বাজেট যারা তৈরি করেছেন এইবারও ঠিক তারাই বাজেট তৈরি করেছেন। আপনারা যদি আমাকে বলেন কে কে সেই রকম, আমি অবশ্যই ধরিয়ে দিতে পারবো, কিন্তু মহান পার্লামেন্টে আমি তাদের নাম ধরতে চাই না। আপনারাই চিন্তা করেন, এই বাজেট আপনারা যে তৈরি করেছেন, আপনারা সবাই স্লোগান দিয়েছেন নির্বাচনের আগে, আমাদের মতো সবার আগে বাংলাদেশ। এইবারের বাজেটে সবার আগে বাংলাদেশের এই স্লোগানটি কি প্রতিফলিত হয়েছে? এটা যদি প্রতিফলিত হতো তাইলে আপনারা কৃষি সম্পর্কে যেই বক্তব্য দিয়েছেন, বাজেট পেশ করেছেন, সেটা কি এইখানে আছে? বিরোধী দলের সংসদ সদস্য আলহাজ শাহাদাত চৌধুরী বাজেট নিয়ে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। আশা করি কথাগুলো সম্পূর্ণ শুনছেন আপনারা। অবশ্যই আপনাদের মন্তব্য কি, ওই কথাগুলো শুনে আপনারা কতটা সহমত হলেন ওনার সাথে, আর নাকি ওনার বিপক্ষে গেলেন, আপনারা একটি করে মন্তব্য জানিয়ে যাবেন। পারলে আজকের এই অসাধারণ ভিডিওটা অনেকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।